নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। শাহ টেক্সটাইলের উদ্যোগে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মা মেয়ের সিঁদুর খেলা। সম্পত্তির লোভে কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। বিগত বছরের মতো এবারও বাজি বাজার করা হবে হাবড়ায়, জানালেন মন্ত্রী। নেশার টাকা জোগান দিতে না পারায় মেয়েকে মারধর করেন বাবা, অপমানে আত্মঘাতী কিশোরী। হাবড়া স্টেশনের শনি মন্দির সংলগ্ন রাস্তা সম্প্রসারণ করার পাশাপাশি নির্মিত হবে নতুন ফুটব্রিজ, জানালেন মন্ত্রীর প্রতিনিধি। কল্যাণপুর উত্তরপাড়া আমরা সবাই ক্লাবের কালী পুজো উপলক্ষে খুঁটি পুজো হলো সোমবার। আজকে বিস্তারিত খবরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী, অবশেষে বিসর্জনের পালা। বিসর্জনের আগে মাকে সিঁদুর পরানো বাঙালি পরম্পরা। এই পরম্পরায় বর্ণময়ভাবে রবিবার অনুষ্ঠিত হলো শাহ টেক্সটাইলের উদ্যোগে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা প্রাঙ্গণে। বিষণ্ণতার মধ্যে সান্ত্বনা কেবল একটাই, আসছে বছর আবার হবে। মা দুর্গার বিদায় লগ্নে থাকে ঝাইকুরকুর ঝাইকুরকুর, আর ধুনুচি নাচে কপাল মুখে সিঁদুর খেলা। মা ও মেয়ের চিরাচরিত বাঙালি পরম্পরা। এই পরম্পরাকে আলোক উজ্জ্বল ও বর্ণময় করে তুলল শাহ টেক্সটাইল মা মেয়ের সিঁদুর খেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে। শাহ টেক্সটাইলের কর্ণধার কান্তিশ্বরের এই অভিনব উদ্যোগে আনন্দিত সকলেই। যিনি আজকে কর্ণধার, ওনার উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ভালো করছেন। আর এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা এখানে যে মা মেয়ের সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পেরেছি, সবার সাথে দেখা হচ্ছে, এটা খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আমার ভীষণ ভালো লেগেছে, ভালো লাগছে এবং আরও লাগবে। তা আমি এখানে প্রতি বছরই আসি সিঁদুর খেলতে। কেন এমন উদ্যোগ শুনে নেব আমরা শাহ টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহার কাছ থেকে। এইবার মাকে আমরা সাজাবো মায়ের সন্তানরাও সাজবে। আমরা আর সবচেয়ে বেশি খুশি হবে তো মা, যে মা নিজেও সাজবে, মায়ের সন্তানরাও সাজবে। আর সেই জন্যই এই একটা উদ্যোগ আমি নিয়েছি, যে পরিকল্পনা নিয়েছি। মায়ের সঙ্গে মা ও মেয়ের খেলা আমি নাম নিয়েছি। তো মানুষ আসছে এবং সবাই সঙ্গেবদ্ধভাবে একসঙ্গে এসে সবাই সাজবে এবং সবাইকে আমরা সুন্দর শাহ টেক্সটাইলের প্রস্তুত বস্ত্র তাদেরকে সম্মান করে দিয়ে আমরা মাকে দিয়ে সিঁদুর খেলাবো। এটা আমার একটা অন্য চিন্তাটা, আমার একটা ভালো লাগে যে ব্যবসা তো করবো, মুনাফা করবো, এটা একটা আমার আলাদা দিক একটা। আর আজকে সেজন্যই আমাদের সকালবেলা ওই সূচনা হয়েছে মঙ্গল বেনারসের শুভ সূচনা। মায়ের চরণে আমরা ওই বেনারসে আনন্দ চতুর্দশী দিন একটা পুজো পাঠ হয় এবং তারপরে আমাদের এখানে সেটাগুলো বেনারসি প্রস্তুত হয়। তারপরে আজকে মায়ের চরণে নিবেদন করে, বিজয়া দশমীর দিন মায়ের চরণে নিবেদন করে পুরোহিতদের পুজো পাঠ করে তারপরে আমাদের মঙ্গলটি বেনারসির কাঠটা উন্মোচন। সকলের মতো খুশি কান্তি সাহার স্ত্রী রত্না সাহাও। দারুণ দারুণ লাগে, দারুণ লাগে। দাদার এই কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট আরও জাগরিত হোক, সবাই আনন্দ করতে হোক, এটাই। খানিকটা নস্টালজিক অনিন্দিতা গাজী।
আমার মা সবার মা দুর্গা সম্পত্তির লোভে কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটার হাঁসপুর ঘোজা এলাকায়। গাইঘাটার হাঁসপুর এলাকার ঘোজার বাসিন্দা বছর 60-এর অনাথ চক্রবর্তী গত 24শে অক্টোবর থেকে নিখোঁজ হন। চারিদিকে খোঁজাখুঁজি করে ওই ব্যক্তিকে না পেলে গাইঘাটা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন অনাথ চক্রবর্তীর পরিবার ও প্রতিবেশীরা। সোমবার সকালে অনাথ চক্রবর্তী ভাইপোর সমীর চক্রবর্তী দোকানের পাশে একটি ড্রেনে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তারপরেই খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। সম্পত্তির লোভেই কাকাকে খুন করেছে তারই ভাইপো সমীর বলে অভিযোগ। ওই 1-1.5 দিকে জমি আছে, কাকার মাতৃকালি সব পাবে, আমার ভাসুর করেছে এটা। বিগত 23 বছর ধরে গাইঘাটা বাজারে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন অনাথ চক্রবর্তী। তিনি খুব সৎ ব্যক্তিও ছিলেন। জমির জন্য সমীর চক্রবর্তী খুন করেছে ওই ব্যক্তিকে বলে অভিযোগ প্রতিবেশীদের। ওর ভাইপো গোবিন্দ চক্রবর্তী মারা গেছে। ভাইপো ও আপনার এখানে কাজ করতো কতদিন ধরে? 23 বছর ধরে। 23 বছর ধরে। তো আপনাদের সঙ্গে 23 বছর কাজ করার পর আপনারা কী দেখলেন? ওর ভালো খারাপ কোন দিকটা বেশি দেখলেন? ওরকম সত্য হয় না। হঠাৎ করে ওর উপরে সন্দেহ গেল, হ্যাঁ, মানে ওর ভাইপোর উপরে। ওরা মাঝামাঝি ওই লোকটাকে মারধর করে, মার সঙ্গে ওই লোকটা মেরেছে। তোর দোকানে তো ওর এত মানে বিশ্বাস আমাদের। সকাল আমি এসেছি দোকানে, সবাই দেখো আমার ভাইপো মেরে আমার কি করেছে। আমি কে বলি দেখ কাজ করেন তখন ছেলেদের সদস্য জন্য আমি ওর এনে থানায় যাচ্ছেন পুলিশ তুলে নিয়ে যাক, এটা মজা কামড়ে তাহলে মারা বন্ধ হয়ে তখন বলছে না, সবাই বলছে গ্রামে বসে মেটাতে, তাহলে মেটাতে আমি গ্রামে মেটে গেছি কিছু হবে না। আর যেহেতু লোকের ছেলেরা মারা গেছে। কিসের জন্য এই মার্ডারটা আপনাদের একটা ধারণা? আমার ধারণা সম্পত্তির জন্য। মৃতদেহটি উদ্ধারের পরেই এলাকাবাসীরা সমীর চক্রবর্তী, তার স্ত্রী ঝুমা চক্রবর্তী এবং তার এক শালাকে আটক করে। তারপরে তাদের তুলে দেওয়া হয় গাইঘাটা থানার পুলিশের হাতে। ঘটনার পর উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসীরা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। এই খুনের সাথে জড়িত অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। যদিও সমীর চক্রবর্তী এমন করতেই পারে না বলে সব অভিযোগ অস্বীকার করে জানান তার দিদি। এখন পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, মানে যার যে বাড়ি মারা গেছে সবাই বলছে আমার ভাইয়ের দোষ। না আমি জানি না, ভগবান জানে। আমার ভাই এইসব কাজে কোনোদিন জড়িত না, আমার ভাইয়ের মতন ভাই হয় না। কিন্তু পাড়া প্রতিবেশী গ্রামের লোকের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। শোনেন, কাকার 60 বছরের উপরে বয়স, এতকাল ধরে একসঙ্গে আছি, এখন মেরে আমাদের আহামরি লাভ তো কিছু নেই। এমন না যে ওর সম্পত্তি আমরা নেব সেই উদ্দেশ্য করে মারবো। কিন্তু কাকার আছে কি? পূর্বে নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। আসন্ন দীপাবলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাজি বাজার করা হবে হাবড়ায়, জানালেন বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিষিদ্ধ বাজির দাপট বন্ধ করতে গত বছর হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে বাজি বাজার করা হয়েছিল। এবারও একইভাবে হাবড়ায় বাজি বাজার করা হবে। হাবড়া ভ্যান্ডার সমিতির পরিচালনায় লক্ষ্মী পুজোর উদ্বোধনে এসে এমনটাই জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাজির মার্কেট তৈরি হচ্ছে, আলাদা করে প্রয়োজনে বাজির আমাদের যে মাঠে গতবারে করেছিলাম সেখানে হবে। শব্দবাজি যে লিমিটেশনে রাখতে হয় সরকার তার থাকবে, তার বাইরে এতটুকু হবে। গতবারে হাবড়া খুব সুশৃঙ্খলভাবে হয়েছে, এবারও জেনে রেখে দিন খুব সুশৃঙ্খলভাবে হবে। হাবড়ার মানুষ খুব সুশৃঙ্খল, হাবড়ার মানুষ খুব শিক্ষিত, হাবড়ার সংস্কৃতি কৃষ্টির পীঠস্থান। তা হাবড়াকে নিয়ে আমাদের কোনো বিচলিত হওয়ার কোনো জায়গা নেই। এখানে বাজারে যদি মনে হয় যে মার্কেটটা আলাদা করা হয়, মার্কেটটা আলাদা করবো। লিমিট যেটুকু লিমিট থাকবে, 60 ডেসিমেল হয়, 70 ডেসিমেল হয়, 80 ডেসিমেল হয়, যেটা রাজ্য সরকারের অ্যাজ পার রুলস হবে সেই রুলসকে মেনেই চলতে হবে। রুলসের বাইরে কিছু হবে না। যারা রুলসের বাইরে যাবে তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাবড়ায় হওয়া প্রতিনিয়ত চুরি রুখতে এবার পুজোয় বাইরে ঘুরতে যাওয়া পরিবারগুলির বাড়ি পাহারা
পাহারা দিয়েছে হাবড়া থানার পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মৈনাক ব্যানার্জি এমন উদ্যোগ নেওয়ায় তার প্রশংসা করলেন মন্ত্রী। বলো তো, এটা দৃষ্টান্ত হলো, কারণ তুমি বুঝেছি ভারতবর্ষের কম শহরে ছিল, পশ্চিমবঙ্গের মনে হয় 12টা না 13টা শহরে এটা করেছে, তাহলে মৈনাক এক খেলা করেছে হাবড়া রাজ্যে। তিনি আরো বলেন, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এর জন্য পুরস্কৃত করা হবে আইসিকে। আমি মৈনাককে আমরা আলাদা করে প্রাইজ, আমি এসপি জেলাকে বলেছি, জেলা পুলিশ সুপারকে বলেছি, আলাদা করে রিওয়ার্ড দিতে হবে। এবং খুব সাকসেসফুলি এরকম হাবড়া থেকে প্রায় 120টা পরিবার, যে 120টা পরিবার তারা বাইরে বেড়াতে গেছিল, তারা গতকালকে কেউ ফিরেছে, কেউ আজকেও ফিরবে। তারা প্রত্যেককে নির্বিঘ্ন এবং প্রতিদিন একটা করে মনিটরিং হয়েছে। কোথাও গিয়ে একটা সিভিক পুলিশ বসিয়েছে, কোথাও মনে হয়েছে তারা একটু দেখে এলো। এর একটা বলো ঐতিহাসিক দৃষ্টান্তমূলক হয়েছে মহিলা। পূর্বে নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না, তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। নেশা করবার জন্য মেয়ের কাছে ঘড়ি চেয়েছিলেন বাবা, আর সেই ঘড়ি না দেওয়ায় মেয়েকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন ওই ব্যক্তি। এরপরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ওই কিশোরীর। ঘটনাটি ঘটেছে বনগাঁর পাইকপাড়ায়। প্রাথমিক অনুমান, বাবার বেধড়ক মারধরে অপমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। বাড়িতে আসলে পরে যাবো বাড়ি, ও বাড়ি আসে বলে মা রাতে রাখতেই হবে, কেন বাড়ি এত অভাব কষ্ট। নেশার জন্য টাকা চায়, আর টাকার জন্য বাড়ির শেষ সম্বল মেয়ের ঘড়ি। চলে নেশারু বাবার জোর জুলুম, অবশেষে আত্মহত্যা।
গত শনিবার বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা প্রভাঞ্জন বিশ্বাস তার মেয়ে সুভদ্রা বিশ্বাসের কাছে ঘড়ি চায় নেশা করবার জন্য, কিন্তু নেশার জন্য বাবাকে টাকা দিতে রাজি হয় না ওই কিশোরী। এরপরেই মেয়েকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তার বাবা। এর কিছুক্ষণ পরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কিশোরীর। সকলের সামনে বাবা তাকে মারধর করায় অপমানে আত্মহত্যা করেছে সুভদ্রা বলে প্রাথমিক অনুমান। মারে বলছে ঘড়ি কোথায় গেল, ঘড়ি কোথায় গেল, তারপরে মারে মেরে তাড়াই দিয়েছে। তারপরে দিদির কাছে ঘড়ি দে নাহলে বিশাল রসম দিয়ে দেখছে। তারপরে দিদিরে মেরে লাথি মাতি মেরেছে। তারপরে দিদি দেখি নিচে কেরোসিন তেল রয়েছে, দিদি নিয়েছে, দেখি দিদির হাতে ছিল কেরোসিনের ড্রামটা, এই বোতলটার পরে কে ঢেলে দিয়েছে সেটা দেখিনি। নেশা ধূর্ত, বিভ্রান্তিকর ও শক্তিশালী। আর এর আরো এক প্রমাণ মিলল বনগাঁর পাইকপাড়ায়। পূরবী বাংলা বারবার এই বার্তা দিয়ে চলেছে, নেশা একটি আসক্তিজনিত রোগ, প্রয়োজন সঠিক চিকিৎসায়। সম্পূর্ণ বিনামূল্যে সাহায্যের জন্য যোগাযোগ করুন এই ফোন নম্বরে। হাবড়া স্টেশনের শনি মন্দির থেকে শ্রীনগর গেট পর্যন্ত সম্প্রসারণ করা হবে রাস্তা, করা হবে ফুটব্রিজও, এমনটাই জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিনিধি তপন মিত্র। হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে আবারও উন্নয়নের নব সংযোজন হতে চলেছে হাবড়ায়। হাবড়া স্টেশনের শনি মন্দির থেকে শ্রীনগর গেট পর্যন্ত সম্প্রসারণ করা হবে রাস্তা, সাধারণ মানুষের সুবিধার জন্য করা হবে ফুটব্রিজও। সম্প্রতি রেলমন্ত্রীর চিঠিতে খাদ্যমন্ত্রীকে এমনটাই জানিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিনিধি তপন মিত্র। কাজগুলো রয়েছে, যার জন্য একটা অর্ডার এসছে হাবড়া রেলমন্ত্রীর কাছে হাবড়ার উন্নয়নের স্বার্থে। সেখানে যে রেলমন্ত্রী সুরেশ বাবু তিনি চিঠিটা লিখেছেন, আমাদের পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী এবং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে, সেই মল্লিকে উনি একটা চিঠি লিখে জানিয়েছেন যে আগামী দিনে এই শনি মন্দিরের এখান থেকে 30 নম্বর রেলগেট, 29 নম্বর রেলগেট, এই গেটটার এই রাস্তাটা যেটা রয়েছে সেটা সংস্কার করা হবে। আর একটা ফুটব্রিজ নতুন করে হবে ডান সাইডে, যেটা দিয়ে প্রফুল্লনগর কি 2 নম্বর গেটের থেকে যে সমস্ত যাত্রীরা এখানে আসেন তারা যাতে লাইন ক্রস করে না যেতে হয়, তারা ফুটব্রিজের মাধ্যমে 2 নম্বর 3 নম্বর হাবড়া মাঠেও দিকতে পারবে। হ্যাঁ, সেই যেটা ধরতে পারবে। পূর্ব নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। জেতু হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাড়ি কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়াও থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কল্যাণগড় উত্তরপাড়া আমরা সবাই ক্লাবের উদ্যোগে কালী পুজোর খুঁটি পুজো হলো সোমবার। উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। প্রতিবারের মতো এবারও এই পুজোয় থাকছে চমক বলে জানান ক্লাব সদস্যরা। তব কথামৃতম। আমরা এলাকার সমস্ত মহিলা ভাই দাদা সকলকে নিয়ে আমরা প্রতি বছরের মতো এবারও হাতে হাত রেখে সকলে মিলেমিশে আমরা বছরেই একটি পুজো করি, তুলসী শ্যামা পুজো। এবং এই পুজোটা আমাদের বলতে পারেন বাড়ির পুজোর মতোই অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রতি বছর পুজোতে আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকে, আমরা ফিল্ম আর্টিস্ট নিয়ে আসি। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলায়, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।